ফুটন্ত গরম জলে চিকেন দিয়ে অবাক করা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ফুটন্ত গরম জলে চিকেন দিয়ে একটা অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে এবং চিকেন তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার চিকেনের এই রকম রেসিপিটা খেয়ে দেখুন। এখানে 500 গ্রাম মতো আমি চিকেন নিয়েছি আর চিকেনটাকে কিন্তু একেবারে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর পিসগুলো কিন্তু খুব একটা বড় করিনি, মোটামুটি মিডিয়াম একটু ছোট ছোট সাইজের কিন্তু চিকেনগুলোকে আমি কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে রেখে দিয়েছি। যাচ্ছি নেক্সট স্টেপে। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু জল। আর জলটা যখন একটু ভালো করে গরম হয়ে যাবে তখন আমি যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সব চিকেনটাই এর মধ্যে দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিন্তু লবণ। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর এখানে গোটা ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো দারচিনি, আর দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ। আর এলাচের মুখটা কিন্তু আমি আগে থেকেই ফাটিয়ে দিয়েছি। আর এখানে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটার কিন্তু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলো কিন্তু এভাবে গোটা গোটাই থাকবে। দুটো পেঁয়াজ দিয়েছি আর একটা বড় সাইজের টমেটোকে দেখুন এইভাবে কিন্তু মাঝখান থেকে 4 ভাগ করে কিন্তু একটু কাট লাগিয়ে দিয়েছি। আর টমেটোটাও কিন্তু আমি ওই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর একটা গোটা রসুন, সমস্ত কিছুটাই কিন্তু দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাও কিন্তু দিয়ে দেওয়ার পর এর মধ্যে কিছুটা আমি গুঁড়ো মশলা দেব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর এখানে দেখুন দিয়ে দিলাম 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে কিন্তু মশলাটা ওই জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে আগে প্রথমে মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে করছি সেভাবে আপনারা একবার করুন, চিকেনটা বানিয়ে দেখবেন, অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে। তো দেখুন গুঁড়ো মশলাটা দিয়ে মোটামুটি নাড়ানো হয়ে গিয়েছে। এবারে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিন্তু 10 মিনিট মতো এটা কুক করে নেব। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা। 10 মিনিট পর দেখুন একটু ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটা। তো নাড়াচাড়া করে আমি আবার একটু ঢাকনা দিয়ে দেবো, কারণ এখনও পেঁয়াজটা আর চিকেনটা আর একটু সেদ্ধ হতে বাকি রয়েছে। তার জন্য কিন্তু আমি আবারও একটু ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিট মতো। 3 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন এখানে কিন্তু সমস্ত চিকেন আর পেঁয়াজ আর টমেটোটা পুরোপুরি মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। একটু সেদ্ধ করে নিয়ে এলাম। এবারে একটু দেখুন নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি, মোটামুটি কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে। এবারে আমি এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। আর এর মধ্যে থেকে দেখুন টমেটোটা আর পেঁয়াজ আর রসুনটা আমি কিন্তু তুলে নেব একটা আলাদা পাত্রে। তার মধ্যে থেকে দেখুন পেঁয়াজটাও তুলে নিচ্ছি। প্রথমে টমেটোটা তুলে নিলাম আর এবারে দেখুন আমি পেঁয়াজগুলোও তুলে নিচ্ছি। আর একটা রসুনের কোয়া দিয়েছিলাম, গোটা রসুন, সেটাও কিন্তু আমি তুলে নিচ্ছি। এবারে এটাকে তুলে আমি একটা সাইডে ঠান্ডা করতে রেখে দিচ্ছি। আর চিকেনটাকেও কিন্তু আমি জল থেকে তুলে নেব। এর জন্য একটা ছান্তা নিয়েছি, বড় সাইজের ছান্তাতে করে আমি চিকেনগুলোকে দেখুন এইভাবে জল ঝারিয়ে কিন্তু তুলে নিচ্ছি। আর চিকেনের এই যে সেদ্ধ করা যে জলটা, এটা কিন্তু আমি ফেলে দেব না। এর মধ্যে অনেক পুষ্টিগুণ আছে, এটা কিন্তু আমার পরে কাজে লাগবে। তার জন্য এই জলটাকে কিন্তু আমি একটা আলাদা সাইডে রেখে দেব। এই জলটা কিন্তু একদম ফেলে দেবেন না। এই জলটা দিয়েই কিন্তু আমি বাকি চিকেনের রেসিপিটা করব। তার জন্য চিকেনের এই যে জলটা সেদ্ধ, এটা একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে দেখুন পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। একটা ছুরির সাহায্যে দেখুন পেঁয়াজটাকে কিন্তু এভাবে একটু কাট লাগিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজই এভাবে দেখুন আমি কিন্তু টুকরো করে নিচ্ছি, টুকরো করে কেটে নেব। আর এখানে যে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকেও কিন্তু আমি দেখুন এভাবে মধ্যিখান থেকে 4 ভাগ করে কেটে নিলাম। আর এখানে যে একটা গোটা রসুনের কোয়া দেখছেন, ওটা কিন্তু গোটাই থাকবে, ওটা আমার পরে কাজে লাগবে। এখানে দেখুন একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা যে টমেটোটা, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ,
আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর এখানে দেখুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দেখুন 1 চামচ সরষের তেলও আমি কিন্তু দিয়ে দিলাম। আর যে বাটিটা করে আমি তেলটা দিলাম সেই বাটিরই 1 বাটি একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা পেস্ট করতে খুব সহজ হবে। তো একটা ঢাকনা দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি মশলাটা পেস্ট করে নিয়েছি, আর মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে একটু সরষের তেল। আর তেলটা দেওয়ার পর কড়াইটাকে ধরে কিন্তু সমস্ত কড়াইয়ের মধ্যে তেলটা কিন্তু আমি এভাবে ঘুরিয়ে নিলাম। আর তেলটা একটু যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ। 1 চামচ গোটা জিরেটা দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না জিরেটা ভাজা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করলাম। আর এই পর্যায়ে দেখুন জিরেটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা বড় সাইজের পেঁয়াজকে কিন্তু এইভাবে কুচো করে রেখেছিলাম, ওই পেঁয়াজটাও কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজ আর জিরেটাকে আগে প্রথমে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা মোটামুটি কিন্তু একটু ভাজা হয়ে এসেছে, আর এখন দেখুন পেঁয়াজের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর পেঁয়াজটা কিন্তু সুন্দর দেখুন একটু লালচে করে ভেজে নিয়েছি। আর এখন এই পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ কিন্তু আলাদা থেকে সরিয়ে রেখে দেব, তুলে নেব কিছুটা পেঁয়াজ। একটা বাটি নিয়েছি আর তার মধ্যে দেখুন আমি কিছুটা পেঁয়াজ কিন্তু আলাদা সাইডে তুলে সরিয়ে রেখে দেব, কারণ এই পেঁয়াজ ভাজাটা আমার পরে কাজে লাগবে। তো দেখুন বন্ধুরা কিছুটা পেঁয়াজ আমি আলাদা সাইডে রেখে দিলাম, আর এর মধ্যেই আমি এবার দিয়ে দেব আদা বাটা। আর এই আদাটা আমি কিন্তু আলাদা আমি বেটে রেখেছিলাম, তো সেই আদা বাটাটা আমি কিন্তু ওই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু কষিয়ে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আদা আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব মিক্সিতে গ্রেট করে রাখা সেই মশলাটা, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে কিন্তু এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানোর কাজটা খুব সাবধানে করতে হবে, গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এই মশলা থেকে একটা তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একদম লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা কষাতে কষাতে দেখবেন মশলার মধ্যে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে। আর মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু কষিয়ে নেবেন বন্ধুরা। আর এখানে দেখুন কষানোর কাজ যখন শুরু হয়েছে, এই যে গোটা রসুনটা আমি রেখেছিলাম সেই রসুন কোয়াটা কিন্তু আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে কিন্তু ভালো করে আগে মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে দেখুন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকে দেখুন অনেকটা কিন্তু একটু তেল ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে, আবারও একটু খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি, আর একটু কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। আর এখন দেখুন সম্পূর্ণ মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে। এই পর্যায়ে কিন্তু মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। আর যে মিক্সির মধ্যে আমি মশলাটা গ্রেট করেছিলাম সেই মিক্সিটা ধুয়ে একটু সামান্য জল কিন্তু এবার ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম মশলাটাকে। এবারে এর মধ্যে যে চিকেনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনটা কিন্তু আমি এবার ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে চিকেনটাকে মশলার সাথে। আর ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এই চিকেন থেকে তেল ছাড়ছে। সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু এই মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে। কষানোর কাছেই কিন্তু রেসিপির স্বাদ অনেকাংশে নির্ভর করে, তার জন্য কষানোর কাজটা খুব সাবধানে এবং খুব ভালোভাবে এভাবে করে নিতে হবে। তো এইভাবে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে 5 মিনিট পর্যন্ত রাখবো। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তো দেখুন চিকেনটার ভেতর থেকে অনেকটা একটু জলও বেরিয়েছে, আর আবারও ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়ছে ততক্ষণই আমি কিন্তু কষাবো। একবার হলেও এই ফুটন্ত গরম জলের মধ্যে চিকেন দিয়ে এই অবাক করা রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন।
চিকেনের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, তো আমার মতো একবার চিকেনটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু একদম অসাধারণ আর একদম ইউনিক স্টাইলের একটা চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগে। একবার হলেও বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে চিকেনের রেসিপিটা কেমন হয়েছিল। তো দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চিকেনটা থেকে কিন্তু একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে চিকেনটা কষাতে কষাতে চিকেনের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর চিকেন থেকে অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দেখুন, দেখলে বুঝতে পারবেন চিকেন থেকে কতটা তেল ছেড়েছে। এইভাবে যদি মশলাটা ভালো করে যদি চিকেনের সঙ্গে কষিয়ে নেন তাহলে কিন্তু চিকেনের রেসিপিটা খেতে স্বাদটা আরও ভালো হবে। তার জন্যই আপনাদেরকে আমি বারবার বলছি, কষানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে। এই পর্যায়ে দেখুন চিকেনটা সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবারে চিকেনটা সেদ্ধর সময় যে জলটা আমি রেখেছিলাম সেই জলটা আমি কিন্তু এবার ওই চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। সম্পূর্ণ জলটাই কিন্তু আমি দিয়ে দিলাম, কারণ আমি প্রথমেই বলেছিলাম এই জলটা কিন্তু আমার কাজে লাগবে, এই জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। তার জন্য এই চিকেনের জলটাও কিন্তু সম্পূর্ণটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেন সেদ্ধর সময় যে জলটা আমি আলাদা সাইডে রেখেছিলাম সেই জলটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। এক্সট্রা কিন্তু আলাদা আমি কোনো জল এর মধ্যে অ্যাড করিনি। এবারে যখন এটা ফুটতে শুরু করেছে তখন কিন্তু এর মধ্যে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিট মতো এটাকে কুক করে নেব। তো 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। এবারে দেখুন, দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করেছে কত সুন্দর। তো 5 মিনিট পর হয়ে গিয়েছে, 5 মিনিট পর ফিরে এলাম। এসার আসছি তো দেখুন চিকেনটা কতটা সুন্দর হয়েছে, কালারটাও কতটা সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে দেখুন চিকেনটা কিন্তু সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে। তো সেটা আমি আপনাদেরকে তুলে অবশ্যই দেখাবো যে চিকেনটা কত সুন্দর সুসেদ্ধ হয়েছে। আর কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমি একটা চিকেন আলাদা সাইডে করে দেখে নিচ্ছি। চিকেনটা দেখুন সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে আর এর থেকে বেশি কিন্তু আর কুক করার প্রয়োজন নেই। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব যে ভেজে রাখা পেঁয়াজ, যে পেঁয়াজটা আমি প্রথমেই তুলে রেখেছিলাম আলাদা সাইডে সরিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর এবারে পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার পর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর কাসুরি মেথিটা দিলে কিন্তু এই চিকেনের স্বাদটা কিন্তু আরও পাল্টে যাবে, খেতে কিন্তু অপূর্ব লাগবে। কাসুরি মেথিটা দেওয়ার পর আবারও কিন্তু একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আর 2 থেকে 3 মিনিট মতো কিন্তু আর একটু কুক করে নেব, দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দেব। তো এই পর্যায়ে কিন্তু চিকেনটা মোটামুটি যখন আমার হয়েই গিয়েছে আর এর থেকে বেশি কিন্তু কুক করার প্রয়োজন নেই, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। তো দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে না, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর। আর এর থেকে বেশি আর কুক করব না বন্ধুরা। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর অফ করেই দিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিকেনটা আমার। আর এইভাবে ফুটন্ত গরম জলে চিকেন রেসিপিটা একবার হলো আপনারা ট্রাই করবেন। আর আমি এই চিকেনটাকে এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি। তো দেখুন বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে এই চিকেন রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো একবার হলো আমার এইভাবে চিকেনের রেসিপিটা বানানোর অনুরোধ রইল। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।